দর্শক, সামনেই রমজান মাস। এই পর্যায়ে জেনে নেব বাজার পরিস্থিতির খবর। বাজার পরিস্থিতির খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, রমজান মাসকে কেন্দ্র করে পণ্যগুলো সরবরাহ কেমন দেখছেন? নিত্য পণ্যের দাম কেমন? রুবা, শুভ সকাল আপনাকে। আসলে রমজানের বাকি আর মাত্র দুদিন, কিন্তু সব পণ্যের দাম রংপুরের বাজারে বেড়েছে। আপনাকে যদি বলি যে আমি সকালেই খবর নিয়েছি যে ফলের দাম, সব ধরনের ফল কেজিতে 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা গরুর মাংসের খবর নিয়েছি, গরুর মাংস কেজিতে 150 টাকা অর্থাৎ কেজিতে বৃদ্ধি পেয়েছে। একইভাবে খাসির মাংস কিন্তু কেজিতে 200 টাকা বৃদ্ধি পেয়েছে। সব মিলে আমরা কথা বলেছি এখানে খেজুরের দাম। তো বাসার কথা হলে খেজুরের দাম গত বছর চেয়ে এবছর কেজিতে 20 থেকে 40 টাকা কমেছে। এছাড়া মুসুর ডাল থেকে শুরু করে অন্যান্য যে ডালগুলো হচ্ছে খেসারির ডাল, এইগুলোর দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। আরেকটি বিষয় যদি বলি আপনাকে, যে এই যে সয়াবিন তেল, এটি কিন্তু বাজারে অনেক সংকট। সামনে রোজার মাসে কিন্তু আসলে প্রচুর সয়াবিন তেলের যেখানে প্রয়োজন সেখানে সরকার কোনোভাবেই সরকারি বা কিংবা বেসরকারিভাবে কোনোভাবেই সয়াবিন তেলের অর্থাৎ সরবরাহ বৃদ্ধি করতে পারছে না। অন্যান্য যে রমজানের যে ভোগ্যপণ্য যেগুলো প্রয়োজন সেগুলোর দামও কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে রংপুর অঞ্চলে যে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে, বিশেষ করে খেটে খাওয়া চরের যে মানুষগুলো রয়েছে, তাদের কিন্তু আসলে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। তারা বলছেন প্রতি বছরই রমজান আসে, কিন্তু সরকারিভাবে যে ট্যাক্স ফোর্সের যে অভিযান সেটি কিন্তু ব্যবসায়ীদের বিরুদ্ধে নেওয়া হয় না। ফলে তার ব্যবসায়ীরা কিন্তু ইচ্ছা মতো তাদের ইচ্ছে মতোই তারা দাম বৃদ্ধি করেন। এই পরিস্থিতিতে সরকারি ভাবে এবং বেসরকারি ভোক্তা অধিকার কিন্তু মাঠে নামার কথা, কিন্তু মাঠে নামছে না। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক বলছেন যে রমজান শুরুর আগে তারা ট্যাক্স ফোর্স মাঠে নামাবেন, কিন্তু এটি কিন্তু কার্যত দৃশ্যমান নয়। তাহলে এই ছিল আমার কাছে রংপুরের রমজানকে সামনে রেখে যে নিত্যপণ্যের দামের যে খবর, এইটি ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ।